আজ ফের সুপ্রিম কোর্টে অভয়া শুনানি, ফের শীর্ষ আদালতে অভয়া মামলা শুনানি। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে শুনানি। আরও একবার জানাই, আজ আবারও সুপ্রিম কোর্টে অভয়া মামলা শুনানি। শীর্ষ আদালতে অভয়া মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। আজ ঠিক দুপুর 2টো নাগাদ শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। যেই শুনানির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পুরো দেশ, কেননা সুপ্রিম কোর্টে আজ অভয়া মামলা শুনানি রয়েছে। শীর্ষ আদালতে অভয়া মামলা শুনানিতে কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো দেশের বাসিন্দারা। এবং একাধারে আমরা দেখতে পেয়েছি নিম্ন আদালতে সেক্ষেত্রে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারপরে আজকের এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। হরিণঘাটায় সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করা নিয়ে অশান্তি। পুজো করাতে চেয়ে অভিভাবকদের মিটিং ডেকে হেনস্থা শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাকে বদলি করার হুমকিও দেওয়া হয়েছে। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান শিক্ষক। আতঙ্কে স্কুলে যেতেও ভয় পাচ্ছেন তিনি। আপনার 24 ঘন্টা লাগবে না, 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে সরকার পেয়েছেন আপনাকে আপনি ভক্তর এইভাবে আমি কি অবস্থা আমি বললাম আপনার এখানে আপনার 24 ঘন্টা লাগবে না, 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে সরকার পেয়েছেন আপনাকে আপনি ভক্তর এইভাবে আমি কি অবস্থা আমি বললাম আপনার এখানে আপনারা শুনলেন, আপনাদেরকে সেই মুহূর্তে ছবিটা দেখালাম এবং এই বিষয়ে এই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এর ঘটনার পর এই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই। এক সপ্তাহ মতো আগে আমার স্কুলের বাচ্চারা এখানে হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি মানে 50-50 আছে। তাই বলছে স্যার পুজো করতে হবে। আমি ঠিক আছে পুজো হবে, একটা মিটিং কল করি, সব গার্জিয়ান মিটিং, ওরা আসবে বলবে, যদি বলে পুজো হবে তাহলে স্কুলে পুজো হবে। এখানকার কিছু ছেলে একজন আছে না আলিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে, আমাকে বলছে যে মাস্টারমশাই মিটিং ডেকেছেন কেন? শুনলাম আপনি নাকি স্কুলে পুজোর মিটিং ডেকেছেন। আমি বললাম যে স্কুলে পুজো হবে তাতে মিটিং কল করে গেছে। স্কুলে সরস্বতী পুজো হবে, বিদ্যার দেবী, এর মধ্যে তো জাতপাতের ব্যাপার নেই। উনি বলছেন না, স্কুলে 100 বছরও পুজো হয়নি, আজও পুজো করতে দেবো না। আমি তোমাদের কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে, পুজো করা যাবে না। আপনি যদি পুজো করেন, উনি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। একমাত্র যদি ওরা মানে যে ঝামেলা করেছে ওরা যদি এসে আমাকে বলে যে মাস্টারমশাই আপনি পুজো করুন, কোনো অসুবিধা নেই, একমাত্র তাহলেই আমি পুজো করবো। মানে এই কদিন স্কুলে আসতে খুব ভয়ই পাচ্ছি আমি, যে আমাকে কখন নাকি করে ফেলে একটা ভয় ভয় লাগছে আমার। মানে উপরমহল থেকে একমাত্র বললেই আমি পুজো করব। এখন যদি সমাধান হয় তাহলে পুজো করব, আর না কারণ আমার তো স্কুলটার মধ্যে আসতে হবে, কিছু তো ভয় লাগছেই আমার। আমার তো আপনাকে স্পিচ দিতে আমার হাত পা কাঁপছে। আর এই বিষয় নিয়ে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। আমার একার জন্য না, সবার জন্য। তা আমি চাই সরস্বতী পুজো হোক। সরস্বতী দেবী তো বিদ্যার দেবী, হ্যাঁ, বিভিন্ন স্কুলে তো পুজো হয়। সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। তাহলে বাধা দিচ্ছে কারা? যারা মুসলিম যারা আছে তারাই বাধা দিচ্ছে। তারা সবাই দিচ্ছে না, তারা মাথা যারা লোক আছে তারাই দিচ্ছে কয়েকজন। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো বাচ্চাদের উপর একটা প্রভাব পড়বে অবশ্যই।
যেহেতু আপনি সবাই- একটা জায়গায় থাকেন, হিন্দু মুসলিম সমাজ তো মিলেমিশেই থাকে। হ্যাঁ, আমরাও তো চাই যে আমরাও মিলেমিশে থাকি, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা বাধা দিচ্ছে। হ্যাঁ, তা আমি চাই যে সরস্বতী পুজো হোক। এখন হঠাৎ করে এই স্যার আসার পরই কি এত পুজোর বিষয়টা দাঁড়ালো? আমরা চাইছি যেভাবে সুস্থ সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে সেইভাবে যেন স্কুল চলে, এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়। যেভাবে সুস্থভাবে চলছে স্কুল চলুক। আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধই করছি যে ছেলেপিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা যেন করান। আপনাদের শোনালাম যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনালাম। আপনাদের যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, হরিণঘাটার সরকারি এক প্রাথমিক স্কুলে সেখানে সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে অশান্তি। পুজো করাতে চেয়ে অভিভাবকদের মিটিং ডেকে হেনস্থার শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে বদলি করারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই পুরো ঘটনায় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান শিক্ষক, আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছেন তিনি। এটা সম্পূর্ণ দোষ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, যিনি বাংলার সমস্ত দায়ভার যার উপর বর্তায়, তিনি এই দুধেল গাভীদের এইভাবে আস্কারা দিয়েছে বলে আজ মা সরস্বতী, বিদ্যার দেবী, তার পূজা করতে এরা বাধা দিতে সাহস পাচ্ছে। এবং আমি বলতে চাই ওখানে সরস্বতী পূজা হবে, যখন বাচ্চারা চেয়েছে হবে, যে কোনো মূল্যে হবে। সরস্বতী পূজা বন্ধ কেউ করতে পারবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে সরস্বতী পুজো বন্ধের গত কয়েক বছর ধরে যে ট্রেন্ড শুরু হয়েছে সেটা কিন্তু শুধু ধর্মের উপরে আঘাত নয়। আমাদের জানা উচিত যে এটা কিন্তু ভারতের আত্মার উপরে আঘাত, ভারতের সংস্কৃতির উপরে আঘাত, ভারতের পরম্পরার উপরে আঘাত এবং ভারতের মানবতার উপরে আঘাত। কারণ বৈদিক যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত যে প্রবহমানতা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরস্বতী কেন্দ্রিক। সরস্বতী দেবী জ্যোতির্ময়ী এবং তিনি বাকস্বরূপা, যার ফলে আমরা শিব মন্দির দেখি, কালী মন্দির দেখি, দুর্গা মন্দির দেখি, কিন্তু সেই অর্থে সরস্বতী মন্দির দেখা যায় না যেখানে নিত্য পূজা হয়, খুব কম। এখন প্রশ্ন হচ্ছে কেন দেখা যায় না? কারণ প্রতিটি শিশুর মধ্যে সেই বাকস্বরূপ সরস্বতী বিরাজ করেন যে তার মানবতাকে জাগিয়ে তোলে। এখন বিদ্যালয়ের সরস্বতী পুজো মানে কয়েক বছর আগেও আমরা দেখেছি সবাই মিলেমিশে একসাথে করেছি। তার কারণই হচ্ছে শিল্পকলা এবং সাহিত্যের বোধ জেগে ওঠে। যত না ধর্ম আছে তার থেকে অনেক গুণ বেশি সংস্কৃতি আছে। এবং ঋগ্বেদের যে বাক সূক্ত, সেখানে বলা হচ্ছে অহং রুদ্রের বসুভিশ্চরাম্যহম। প্রতিটি শিশু কন্যা তারা বলবে আমি রুদ্র, আমি বসু। সেটাকে আঘাত করা হচ্ছে, অর্থাৎ ভারতের আত্মা, ভারতের পরম্পরায় আঘাত করা হচ্ছে। মৌলবাদীদের দৌরাত্ম্য পশ্চিমবঙ্গে বাড়ছে, সেটা বোঝা যায়। আশু এর সমাধান প্রয়োজন, এর প্রতিবাদ প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।